ঢাকায় চলছে 4 দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন, যেখানে অংশ নিচ্ছে বিশ্বের 40টি দেশের 100 শতাধিক বিনিয়োগকারীরা। আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা জানিয়েছেন, এই সম্মেলনের লক্ষ্য অন্তত 100 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আকৃষ্ট করা, যা দেশের 3 কোটি মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনবে এবং তৈরি করবে 1 লাখেরও বেশি নতুন কর্মসংস্থান। এই মহাপরিকল্পনার পিছনে যিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তিনি বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। স্বেচ্ছায় দেশের মাটিতে ফিরেছেন উন্নত জীবন আর আকর্ষণীয় আন্তর্জাতিক ক্যারিয়ার ছেড়ে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি মাত্র ফোন কলে মাত্র 59 সেকেন্ডেই সিদ্ধান্ত নিয়ে সিঙ্গাপুরের বিলাসবহুল জীবন ছেড়ে দেশে ফিরে আসেন তিনি। ডক্টর ইউনূস স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে 5ই আগস্ট দায়িত্ব নেওয়ার পরই দেশের নতুন পথ চলার সূচনা ঘটে। তার নেতৃত্বে বিনিয়োগ উন্নয়নের দায়িত্ব গ্রহণ করেন আশিক। এর পাশাপাশি দায়িত্ব পান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবেও। দেশে ফিরে আশিক চৌধুরী একের পর এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। বিনিয়োগ সম্মেলনের আয়োজনের পাশাপাশি তিনি এর মধ্যে বিশ্বের বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান স্টারলিংককে বাংলাদেশে নিয়ে এসেছেন এবং মহাকাশ গবেষণা নাসার সঙ্গে চুক্তি সম্পাদন করেছেন। ফলে লাল সবুজের পতাকা আজ সম্মানের সঙ্গে বিশ্বের মঞ্চে উঠছে। এছাড়াও এক আন্তর্জাতিক ব্যাংক ইতিমধ্যে বাংলাদেশে 100 কোটি ডলার বিনিয়োগের চুক্তি সম্পন্ন করেছে। দেশের পরিবহন ও অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছেন আশিক। কয়েকটি মালবাহী জাহাজ কেনা, রিভার ম্যানেজমেন্ট পরিকল্পনা প্রণয়ন এবং আন্তর্জাতিক মানের 4টি হাসপাতাল নির্মাণের উদ্যোগের মধ্য দিয়ে গতি এনেছেন উন্নয়নে। ঢাকা চট্টগ্রাম রুটে ইলেকট্রিক বা বুলেট ট্রেন চালু করতেও বিদেশি বিনিয়োগ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, বর্তমানে 10টি বৃহৎ অর্থনৈতিক অঞ্চল নির্মাণের কার্যক্রম চলছে। আশিক চৌধুরীর পেশাগত জীবন শুরু হয় ব্যাংকিং খাতে। সিঙ্গাপুরে হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন HSBC এর রিয়েল এস্টেট ফাইন্যান্স বিভাগে তিনি ছিলেন সহযোগী পরিচালক। কাজের ফাঁকে নিজেকে চ্যালেঞ্জ করতে স্কাই অ্যাডভান্সার কোম্পানির অধীনে প্রশিক্ষণ নিয়ে অর্জন করেন স্কাই ডাইভারের লাইসেন্স। 2023 সালের 5ই মে যুক্তরাষ্ট্রের মেমফিসে 41,795 ফুট উচ্চতা থেকে লাফ দিয়ে ব্যানারসহ সর্বোচ্চ দূরত্বে ফ্রি ফল করে গড়েন বিশ্ব রেকর্ড। 1 জুলাই তিনি জিনিয়াস ওয়ার্ল্ড রেকর্ড এর নাম লেখান, যা এর আগে ছিল ভারতের জিতিন ভিয়ানার দখলে। আশিক চৌধুরীর শিখর চাঁদপুরে, বেড়ে ওঠা যশোরে এবং শিক্ষাজীবন কাটে সিলেট ক্যাডেট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA-তে। স্নাতক শেষ করে দেশের একটি আর্থিক প্রতিষ্ঠানে যোগ দেন, কিন্তু রোমাঞ্চের খোঁজে ছুটে বেড়ান দেশে বিদেশে। আজ সেই আশিক চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার ঝড় তুলেছেন, কারণ তার অক্লান্ত প্রচেষ্টায় শত শত বিদেশি বিনিয়োগকারীরা ঢাকায় এসে বাংলাদেশের সম্ভাবনায় আস্থা রাখছেন। খবরিকা ডেস্ক, ঢাকা। Everyone, thank you for everyone for coming from such long distance, and we apologize for ones that we could not manage to give accommodation. We had exceptional level of interest.